হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজ বানাচ্ছি কাতলা মাছের আলু দিয়ে সিম্পল ঝোল। তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো তার জন্য আমি 3 পিস কাতলা মাছকে প্রথমে নুন আর হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমার মাছে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আবারও ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা এই সিম্পল আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিচ্ছি সামান্য কালো জিরে, দিচ্ছি চেরা একটা কাঁচা লঙ্কা। 5 থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন অফ জিরের গুঁড়ো, 1 টিস্পুন অফ ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা কষার জন্য অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। মশলা থেকে যখন তেল বেরোবে সেই অবস্থায় আমি ব্যবহার করছি টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য চিনি। এর ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। মশলা কষার জন্য অপেক্ষা করব। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আলু দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, দেখো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষা হয়ে গেছে। এই অবস্থায় ঝোল যতটা পরিমাণ রাখবো সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি জল। যে জলটা ব্যবহার করছি সেটা হালকা উষ্ণ গরম জল দিয়ে 5 থেকে 6 মিনিট পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে ফুটতে দেব 5 মিনিট মতো। হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। 6 থেকে 7 মিনিট পর দেখো আমি আলুটা চেক করে দেখিয়ে দিচ্ছি। আমার আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার তো তৈরি সহজ পদ্ধতিতে সিম্পল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।